ইউটিউবের মতো ফেসবুকেও যদি আপনাকে আপনার ভিডিও ভাইরাল করতে হয় বা ভিডিওকে প্রপারলি এসইও করতে হয়, অপটিমাইজ করতে হয়, তো তাহলে সঠিক নিয়মে কিন্তু আপলোড করা শিখতে হবে। সঠিক নিয়মে আপলোড করা মানে ভিডিওটাকে শুধু আপলোডে বসিয়ে দিলেই হবে না, তাকে প্রপারলি টাইটেল দিতে হবে, তার ট্যাগস দিতে হবে, ডেসক্রিপশনস দিতে হবে এবং এর অপটিমাইজেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে সঠিক নিয়মে। ঠিক আছে, তো এই ভিডিওতে আমরা সব কিছু শেখাবো ডিটেলে। ঠিক আছে, এই ভিডিওতে আমরা ডেস্কটপ থেকে শিখিয়ে দিচ্ছি যাতে বড় স্ক্রিনে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং প্রপার নিয়মে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, তো চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করব, দিয়ে সব কিছু একদম ডিটেলে দেখিয়ে দেবো। ওকে, তো লাস্ট উইকে আমরা দেখিয়েছিলাম যে কীভাবে আপনাকে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে ডেস্কটপ থেকে। তো সেই পেজটা আমরা ক্রিয়েট করেছিলাম আমাদের একটা ইউটিউব চ্যানেলের জন্য, তার রোহান নাগ শো, যেটা আমরা নতুন করে ক্রিয়েট করেছিলাম। তো সেই পেজটাতে কিভাবে ভিডিও আপলোড করতে হবে সেটা আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখিয়ে দেব। তো ভিডিও আপলোড করতে গেলে এখান থেকে ভিডিও আপলোড করা যায়, ভিডিওসে গিয়ে ভিডিও আপলোড করা যায়, কিন্তু প্রফেশনাল নিয়মে করতে গেলে এখান থেকে করা উচিত নয়। তো আমরা কোথায় থেকে করব? আমরা এখানে নিউ ট্যাব খুলে সার্চ করব ফেসবুক স্টুডিও। ঠিক আছে, তো তাহলে ফেসবুক স্টুডিও সার্চ করলে ক্রিয়েটর স্টুডিও ফেসবুক বিজনেস ম্যানেজার এখানে চলে আসবে। এই প্রথম অপশানটাতেই আমরা ক্লিক করব। দেখুন আমাদের এখানে পেজটা খুলে গেছে। এখানে প্রথমেই কি করতে হবে, আপনার অনেকগুলো পেজ থাকতে পারে। ঠিক আছে, অনেকগুলো মানে সবারই অনেকগুলো পেজ থাকে, একটা পেজ তো সবার থাকে না, মাল্টিপল পেজ থাকে। তো যে পেজে কাজ করবেন সেই পেজটাকে এখানে সিলেক্ট করে নেবেন। আমার অলরেডি রোহান নাগ পেজ আছে, তো আমার দ্য রোহান নাগ শো পেজটাতে আমি কাজটা করব, সেই জন্য এটা সিলেক্ট হয়েই আছে। ঠিক আছে, তো এটা সিলেক্ট করে নিলাম। এরপর কি করব, এরপর সরাসরি এই ক্রিয়েট পোস্টে আসব। ঠিক আছে, তো এই ক্রিয়েট পোস্টে আসলে এখান থেকে আপনি ফটো অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন, ইমেজ থেকে ভিডিও করে নিতে পারবেন, বা কোনো টেমপ্লেট ইউজ করতে পারেন। এখান থেকে আপনি সব কিছু করতে পারবেন। ওকে, তো আমরা ভিডিও আপলোড করছি, তো ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেব। তার জন্য অ্যাড ভিডিওতে ক্লিক করব, আপলোড ফ্রম ডেস্কটপ। ঠিক আছে, ডেস্কটপ থেকে আপলোড করে নেব। তো এটাতে সিলেক্ট করলাম। এখানে এই ভিডিওটাকে আমরা সিলেক্ট করছি, হোয়াই ওয়েস্ট বেঙ্গল বিকেম সো পুয়ার, কীভাবে পশ্চিমবঙ্গ এত গরিব রাজ্য হয়ে গেল। ঠিক আছে, এটা আমাদের ভিডিও। তো আমরা যে পেজ থেকে এটাকে আপলোড করছি সেই পেজটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ কি, আমরা বেঙ্গলি দেব। ঠিক আছে, বাংলা সিলেক্ট করে দিলাম। তো তাহলে অটোমেটিক্যালি যারা বেঙ্গলি অডিয়েন্স হবে তাদের কাছে আমার এই ভিডিওটাকে রেকমেন্ড করা হবে। ওকে, এর নিচে আমাদেরকে প্রথমেই আসতে হবে ভিডিও টাইটেলে, আমাদেরকে ভিডিও টাইটেল দিতে হবে। তো এই ভিডিওটা আমরা অলরেডি আপলোড করে রেখেছি আমাদের ইউটিউব পেজে। তো সেখানে দেখুন আমাদের যে টাইটেলটা দেওয়া আছে, যে বাংলা এত গরিব রাজ্য হলো কিভাবে, হোয়াই ওয়েস্ট বেঙ্গল ইজ সো পুয়ার, এটাকে আমরা এখান থেকে কপি করে নেব, দিয়ে তারপর এই সেম টাইটেল আমরা এখানে দিয়ে দেব। ঠিক আছে, কন্ট্রোল ভি করে এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, বাংলা এত গরিব রাজ্য হলো কিভাবে, হোয়াই বেঙ্গল ইজ সো পুয়ার। ঠিক আছে, এরপর ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনে মনে রাখুন একটা কথা, যে এখানে বেশি করে লিঙ্ক অ্যাড করবেন না। আমরা যখন ইউটিউবে আমাদের ভিডিও আপলোড করি দেখবেন এখানে আমরা লিঙ্ক দিই। ইউটিউবের ক্ষেত্রে ডেসক্রিপশনে লিঙ্ক দিলে কোনো অসুবিধা হয় না, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে আপনি যদি ডেসক্রিপশনে বেশি বেশি করে লিঙ্ক দেন, তো তাহলে ফেসবুক আপনার ভিডিওটাকে কম রেকমেন্ড করবে। ঠিক আছে, তো সেই জন্য এখানকার ডেসক্রিপশন প্রিসাইজ আমরা রাখবো, খুব বড় করব না। এবং এখানে কি করব, আমরা এই ডেসক্রিপশনে হ্যাশট্যাগ দেব, কিন্তু কোনো লিঙ্ক এখানে দেব না। তো আমরা এখানে কি করেছি, আমরা এই ডেসক্রিপশনটাকে এখানে লিখে রেখেছি, যে ডেসক্রিপশনের মধ্যে খুব সুন্দরভাবে কিওয়ার্ড ইনক্লুড করা আছে। যেমন ওয়েস্ট বেঙ্গল একটা কিওয়ার্ড, মমতা ব্যানার্জি একটা কিওয়ার্ড, টিএমসি একটা কিওয়ার্ড। ঠিক আছে, তারপর বেঙ্গল ইকোনমি একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডগুলো আছে। এবং নিচে দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গল, টিএমসি, কলকাতা এইসব হ্যাশট্যাগ দেওয়া আছে। তো আমরা কি করব, এখান থেকে এটাকে কপি করে নেব, তারপর এই ডেসক্রিপশনে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো আমরা এইটা করলাম, ডেসক্রিপশনে এই কাজটা করলাম। ওকে, এখানে একটা কথা বলতে ভুলে গেছি, এখানে যদি আপনি টাইটেলে ইমোজি অ্যাড করতে চান, তো তাহলে ইমোজিও অ্যাড করতে পারেন। যেমন ধরুন আমি এখানে ফায়ার ইমোজি দিয়ে দিতে পারি, এটাও চলবে। আপনি ইমোজি দিতে চাইলে ইমোজি দিতে পারেন, কারণ ফেসবুকে ইমোজি চলে এবং মানুষের সঙ্গে কানেক্ট করা যায়। তো এবার আমরা একটা থাম্বনেল চুজ করে নেব। ঠিক আছে,
তো থাম্বনেল চুজ করার জন্য আপনি আপনার যে ফ্রেমগুলো আছে, মানে এই ভিডিওর যে ফ্রেমগুলো আছে সেই ফ্রেম থেকেও চুজ করতে পারেন। তার জন্য চুজ ফ্রেমে যাবেন। তো এখান থেকে আপনার যে ফ্রেমটা চুজ হচ্ছে, মানে পছন্দ হচ্ছে, সেই ফ্রেমটাকে আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। ঠিক আছে, সেটাকে সেভ থাম্বনেল হিসাবে ক্লিক করলেই এটা ফ্রেমটা সিলেক্ট হয়ে যাবে। না করতে চাইলে আপনি যদি থাম্বনেল বানিয়ে রেখেছেন তো তাহলে আপলোড ইমেজে এসে থাম্বনেলটাকে আপলোড করে নেবেন। তো আমরা আপলোড ইমেজে ক্লিক করব। এটা আমাদের থাম্বনেল, এই থাম্বনেলটাকে সিলেক্ট করে নেব। আমরা থাম্বনেলটাকে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এরপরে দেখুন শো মোড আছে, এই শো মোডে ক্লিক করব। এখানে ট্যাগস অ্যান্ড কোলাবোরেটর এই অপশানটাকে এখান থেকে অন করতে হবে। ঠিক আছে, এখানে কি করতে পারেন, আপনি আপনার ট্যাগস দিতে পারেন এবং কোলাবোরেটর দিতে পারেন। কোলাবোরেটর কী জিনিস সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি, আগে ট্যাগস দেব। তো এখানে আমরা এই ভিডিওটার জন্য কি ট্যাগস দিয়েছিলাম, এই ভিডিওটার জন্য ট্যাগস দিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল, টিএমসি, কলকাতা, মমতা ব্যানার্জি, এইসব ট্যাগস দিয়েছিলাম। সেই ট্যাগসগুলোকে আমরা এখানেও এন্টার করতে পারবো। এখানে আপনি এরকমভাবে টিএমসি, এরকমভাবে টিএমসি হিসাবেও দিতে পারেন, বা আপনি যদি এটাকে হ্যাশট্যাগ হিসাবে দেন টিএমসি, তো তাহলে এটা বেশি কাজ করবে। সো আমরা এখানে যে ট্যাগগুলো দেবো সেটাকে যদি হ্যাশট্যাগের আকারে দিই তো তাহলে সেটা বেশি কার্যকরী হবে। তো তাহলে একইভাবে আমরা বাকি ট্যাগসগুলোও দিয়ে দেবো, এরকমভাবে হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এবার আপনি যদি কারোর সঙ্গে কোলাবোরেট করতে চান, ঠিক আছে, তো তাহলে কোলাবোরেটও করতে পারেন। আমাদের ধরুন একটা পেজ আছে রোহন নাগ, তো আমি কি করব, এখান থেকে @রোহন নাগ পেজ দিয়ে দিলাম। মানে এটা আমাদের যে পেজের সঙ্গে আমি কোলাবোরেট করতে চাইছি সেই পেজটার এখানে ইউজার আইডিটা দিয়ে দিলাম, মানে ইউজার নেমটা দিয়ে দিলাম। তো তাহলে আমাদের সামনে কোলাবোরেটর হিসাবে দেখুন রোহন নাগকে দেখাচ্ছে। মানে আমরা যদি কোনো একটা পেজকে আমাদের সঙ্গে কোলাবোরেট করাতে চাই তো তাহলে এরকমভাবে আমরা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে যখন সিলেক্ট করব তো তাহলে এই রোহন নাগ পেজের কাছে নোটিফিকেশন যাবে। সে যখন এই নোটিফিকেশনটাকে অ্যাকসেপ্ট করবে তখন কিন্তু এই কোলাবোরেশনটা সাকসেসফুল হবে। এবং কি হবে, এই ভিডিওটা যখন আমি পাবলিশ করব তখন ওই পেজেও এই ভিডিওটা পাবলিশ হবে। ঠিক আছে, একে বলে কোলাবোরেশন। তো তাহলে আমাদের ট্যাগস এবং কোলাবোরেটর এন্টার করা হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা নেক্সটে ক্লিক করব। এখানে দেখুন ক্যাপশনস, আমরা ক্যাপশনসকে টিক করলাম। ঠিক আছে, তো ক্যাপশন প্রসেস হচ্ছে, 99% ক্যাপশন প্রসেস হয়েছে। এরপর হচ্ছে ভিডিও অপটিমাইজেশন। ভিডিও অপটিমাইজেশন ব্যাপারটা কি, ভিডিও অপটিমাইজেশন মানে হচ্ছে যে স্মার্ট ক্রপিং। ঠিক আছে, স্মার্ট ক্রপিং মানে হচ্ছে যে ভিডিওর যে অ্যাসপেক্ট রেশিও আমাদের 16:9, তো ঠিক আছে, চওড়া ভিডিও, তো সেই ভিডিওটাকে স্মার্ট ক্রপিং করে লম্বা করে দেওয়া হবে, মোবাইলের মতো করে এরকম লম্বা ভার্টিক্যাল ভিডিও করে দেওয়া হবে এবং স্মার্ট প্রিভিউ দেখানো হবে। ঠিক আছে, তো আমরা আমাদের ভিডিওতে এটা কোনোটাই চাই না, কারণ আমরা চাই আমাদের যেটা ভিডিও সেটাকে সঠিকভাবে দেখানো হোক। এটাকে আমরা ক্রপ করাতেও চাই না, ক্রপ করলে আমাদের ভিডিওর অনেকটা পোর্শন বাদ পড়ে যাবে, সেটা আমরা চাই না। এবং স্মার্ট প্রিভিউ মানে ভিডিওর কিছু পোর্শনকে আমরা প্রথমেও দেখাতে চাই না, আমরা আমাদের ভিডিওকে সঠিকভাবে এডিট করে নিয়েছি, তাই ওদের দেওয়া স্মার্ট প্রিভিউ আমাদের প্রয়োজন নেই। ঠিক আছে, তো তাহলে আমরা কি করব, ভিডিও অপটিমাইজেশনটাকে টিক দেব না। ঠিক আছে, আমরা এখানে টিক করছি না, ভিডিও অপটিমাইজেশনটাকে বাদ রাখছি, ক্যাপশনটাকে আমরা নিলাম। ওকে, এরপর তাহলে আমরা নেক্সটে ক্লিক করব। তো এখানে নেক্সটে ক্লিক করার পর এখানে কি হলো, কপিরাইট মিউজিক চেক করা হলো, কোনো রকম কপিরাইট মিউজিক এসেছে কি না। ঠিক আছে, তো কপিরাইট মিউজিক ওয়াজ নট ডিটেক্টেড ইন ইয়োর ভিডিও, আমার ভিডিওতে কোনো কপিরাইট মিউজিক নেই। এরপর কোথায় কোথায় ভিডিওটাকে দেখানো হবে, শো ইন ফিড মানে ফিডে দেখানো হবে, শো অন ওয়াচে দেখানো হবে, এবং অ্যালাউ এমবেডিং আমরা অ্যালাউ করছি। ঠিক আছে, এই তিনটা অটোমেটিক্যালি টিক হয়ে আছে। অ্যাড অ্যাজ সিক্রেট ভিডিও এটাকে আমরা টিক করব না। এবার বলা হচ্ছে অ্যালাউ আদার পেজেস টু পোস্ট, মানে আদার্স পেজকে অ্যালাউ করা হোক এই ভিডিওটা পোস্ট করার জন্য। সেটাকে যদি আমরা অন করতে যাই তো তাহলে এখানে অন করলাম, তাহলে এখানে আপনাকে সার্চ করতে হবে কোন পেজকে আপনি অ্যালাউ করবেন। তো আমি যদি রোহন নাগকে সিলেক্ট করি তো তাহলে রোহন নাগকে অ্যালাউ করা হবে, বাট আমরা এটাকে ডিসিলেক্ট করে দিচ্ছি, আমরা আদার্স পেজকে এখন অ্যালাউ করব না। ঠিক আছে, তো এটাকে ডিসিলেক্ট করে দিলাম। এরপর অ্যাড টু প্লেলিস্ট, আমরা কোনো প্লেলিস্টে অ্যাড করতে চাই, হ্যাঁ প্লেলিস্টে অ্যাড করা ভালো, তো আমরা এটাকে অন করব। আমরা একটা প্লেলিস্ট এখান থেকে আপনি সার্চ করে নিতে পারেন যদি কোনো প্লেলিস্ট থাকে অলরেডি, আমাদের কোনো প্লেলিস্ট নেই তো আমরা একটা নতুন প্লেলিস্ট ক্রিয়েট করে নেবো, সেই জন্য ক্রিয়েট নিউ প্লেলিস্টে ক্লিক করব। ঠিক আছে,
তো প্লে লিস্টের এখানে টাইটেল দেব ওয়েস্ট বেঙ্গল। এখানে ডেসক্রিপশন যদি দিতে চান তো দিতে পারেন, আমরা সেরকমভাবে ডেসক্রিপশন কিছু দেবো না, আমরা শুধুই ওয়েস্ট বেঙ্গলই লিখে রাখছি। এরপর কভার ইমেজ আপনি এখানে দিতে পারেন, আমি একটা কভার ইমেজ দিয়ে রাখছি, আমাদের এই থাম্বনেলটাকেই কভার ইমেজ হিসাবে এই মুহূর্তের জন্য দিয়ে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। এরপর ক্রিয়েট প্লেলিস্ট, আমরা প্লেলিস্টটাকে ক্রিয়েট করে নিলাম। এরপর যদি আমরা প্লেলিস্ট সিলেক্ট করতে চাই তো তাহলে এখানে ক্লিক করব, তারপর ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলাম, ঠিক আছে। তাহলে ওয়েস্ট বেঙ্গল আমাদের প্লেলিস্ট সিলেক্ট হয়ে গেল। এখানে ট্র্যাকিং অপশনাল, রেজ মানি অপশনাল, এগুলো দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এরপর শেয়ার অপশন আছে, এবার শেয়ারের উপর দিকে যদি যাই তো তাহলে এখনই এটাকে আপনি শেয়ার করতে পারেন, ঠিক আছে। এই শেয়ারে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি এখনই শেয়ার হয়ে যাবে। এরপর স্কেডিউল, যদি আপনি এখনই এটাকে পাবলিশ করতে না চান তাহলে কোন ডেটে এটা পাবলিশ করবেন, কটার সময়ে এটা পাবলিশ করবেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এবং যদি আপনি চান এটাকে ড্রাফট হিসাবে সেভ করতে, মানে পরে এখন বাস আপলোড করে রেখে দিলেন, পরে আপনি কি পাবলিশ করবেন তাহলে আপনি ড্রাফট হিসাবে সেভ করে রেখে দিতে পারেন। তো তাহলে সেভ অ্যাজ ড্রাফট, এখানে এই সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। বাট আমরা এখন এটাকে পাবলিশ করে আপনাদেরকে দেখিয়ে দেবো, তো সেই জন্য এই শেয়ার নাও এখানে সিলেক্ট করলাম। এরপর আমাদের সমস্ত অপশন এখানে সিলেক্ট করা হয়ে গেছে। এরপর আমরা কি করব, এই শেয়ার বাটনে ক্লিক করব, ঠিক আছে। পাবলিশিং ইওর পোস্ট, আপনার পোস্টটাকে পাবলিশ করা হচ্ছে, একটু সময় লাগতে পারে। এটা পাবলিশ করা হলে তারপর ভিডিওটা প্রসেসিং শুরু হবে। ইউটিউবে যেমন আপলোড হওয়ার পর অটোমেটিক্যালি প্রসেসিং শুরু হয়, এখানে সেরকম হয় না, ভিডিওটাকে পাবলিশ করলে তারপরে প্রসেসিং শুরু হবে এবং একটু টাইম লাগবে এই প্রসেসিং হতে, ঠিক আছে। আপনার ইন্টারনেট স্পিড যেমন থাকবে তার উপর ডিপেন্ড করছে যে কতক্ষণ প্রসেসিং হতে সময় লাগবে, ঠিক আছে। তো যতক্ষণ প্রসেসিং হবে ততক্ষণ কিন্তু আপনাকে এই পেজটাকে খুলে রেখে দিতে হবে, মানে এটাকে কাটলে হবে না, ঠিক আছে। তো আমরা এই ডান বাটনে ক্লিক করব। দেখুন আমাদের ভিডিওটা এখন প্রসেসিং চলছে, এটা আপলোড হতে একটু সময় লাগবে, মানে প্রসেসিংটা কমপ্লিট হতে একটু সময় লাগবে। যখন প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে তখন এটা পাবলিশ হয়ে যাবে। আমরা পাবলিশ হওয়ার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে এখনও প্রসেসিং চলছে। এবার আমরা কি করব, আমরা এই পেজটাকে একবার রিফ্রেশ করে দেখব যে এটা হয়েছে কি না। ওকে, দেখুন আমাদের ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং এখান থেকে এটা পুরোপুরি প্লে হচ্ছে, ঠিক আছে। তো আমরা এখানে এসে দেখছি এখনও প্রসেসিং হচ্ছে, বাট এখানে প্রসেসিং হচ্ছে দেখালেও এখানে আমাদের এটা কিন্তু আপলোড হয়ে গেছে এবং আমরা দেখে নিই যে সমস্ত কোয়ালিটিতে এটা প্রসেসিং না, এখনও অবধি 720pতে এটা প্রসেসিং হয়েছে, আমাদের 4Kতে প্রসেসিং হওয়া এখনও বাকি আছে। তো ওটা হয়ে যাক, তারপর এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো তাহলে এরকমভাবে আপনাকে সঠিক নিয়মে আপনার ফেসবুক পেজে আপনার ফেসবুক ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে। আশা করি আমি ডিটেলে আপনাদেরকে শেখাতে পেরেছি। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তো তাহলে অবশ্যই লাইক করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।